গল্প উনচণ্ডী প্রেম, লেখায় সুকন্যা ঈশা। ও মাস্টার মশাই, একটু শুনুন না, এবারের মতো পাশটা করিয়ে দিন। পরের বার থেকে চুটিয়ে পড়াশোনা করব। একটু দয়া করুন না এই সূর্যমুখীকে। সূর্যমুখী, বয়সটা সবে 18, এই তো সামনেই উচ্চ মাধ্যমিক, কিন্তু পড়াশোনা করার মতো কোনো ইচ্ছে আগ্রহ কিছুই নেই মেয়েটার মধ্যে। হিজল গায়ের সবচেয়ে সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের মেয়ে হয়েও তার যে একটু পড়াশোনায় মন নেই, এতে কেবল তার পরিবার নয়, সম্পূর্ণ গায়ের লোকে বিস্মিত। অথচ তারই বড় বোন চন্দ্রমল্লিকা আর ছোটটি শাপলা ভীষণ পড়াকু। চন্দ্রমল্লিকা এখন আর গায়ে থাকে না, সে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে শহরমুখী হয়েছে 6 মাস আছে। আর শাপলার স্বপ্ন সে বিশাল এক স্কুলের হেড দিদিমণি হবে। কিন্তু এই দুই বোনের মাঝে যিনি আছেন তার কোনো স্বপ্ন নেই। তিনি কেবল পুরো গায়ে টোটো করে ঘুরে বেড়াবেন, দৌড়ঝাঁপ করবেন, গাছে উঠবেন, অন্যের ফলে হস্তক্ষেপ করবেন, ইত্যাদি ইত্যাদি। তবে শুধু তাই নয়, 20 ঘরে তার বয়স যাওয়ার আগেই তিনি কোনো এক পুরুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। দেখো সূর্যমুখী, এটা নির্বাচনী পরীক্ষা, কোনো মডেল টেস্ট নয় কিংবা বাৎসরিক পরীক্ষা নয় যে তুমি আমাকে বলবে আর আমি তোমার কথা রাখবো। তাছাড়া তুমি ইংরেজি এর উচ্চতর গণিতেও ফেল করেছো বলে শুনেছি। সূর্যমুখীর চোখে মুখে ভীষণ ভয়। পাশ করতে না পারা মানেই তো এই বছরটা শেষ। অন্যান্য মাস্টার মশাইদের মানিয়ে নেওয়া যাবে, কিন্তু এই রগচ্চা মাস্টার মশাইকে মানানোটা ভীষণ কষ্টসাধ্য। এখন যদি এই মানুষটাকে মানানো না যায়, তাহলে তো পরের বছরের জন্য ঘড়ির দিনপঞ্জিকা ধরে বসে থাকতে হবে। কিন্তু তা কি করে হয়? মেয়েটা চটপটে ভঙ্গিতে বলল, আপনি তো আমার সম্পর্কে জানেন, বলুন। তবুও কেন এমন করছেন? একটুও মায়া হয় না আমার জন্য? শুনুন, পরোপকার হলো মহৎ গুণ। পরের উপকার করলেই দেখবেন আপনাকে আল্লাহ বিশাল উপহার দেবেন। আমার বড় আপার কথাই ভাবুন। সেদিন যাওয়ার সময় ওর বই খাতাগুলো সব আব্দুল চাচার ছেলেকে দিয়ে দিল। কারণ আমি ওসব ইছিরি বিছিরি পড়াশোনা করতে চাই না, বুঝতে চাই না। তো কেন দিয়েছে আব্দুল চাচার ছেলেকে? রহমত যেন পড়তে পারে। আর এই স্বভাবের কারণেই তো বড় আপা হাসপাতালে পড়ার সুযোগটা পেয়ে গেছে। তাই আপনাকে বলছি, সূর্যমুখীর একেবারে যুক্তিহীন কথাবার্তার যুক্তি খুঁজতে গিয়ে নিজেকে যৌক্তিকতার বেড়াজালে আটকালেন না সেই মাস্টার মশাই। ধমকালেন, মাথা খেও না আমার, যাও এখান থেকে। স্বভাবের কারণেই যদি মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া যেত, তাহলে দেশটা তোমার মতো আগলি ব্রেইনে ভরে যেত। সূর্যমুখী চটল, কোমরে হাত ঠেকিয়ে বলল, কি? আমি আগলি ব্রেইন? এত বড় মিথ্যা কথা! আপনি আমার মুখটা দেখেছেন? ফালতু কথা ছাড়ো। রসায়নে তুমি ফেল, আমি তোমাকে পাশ করাতে পারবো না। মাস্টার মশাইয়ের ধমক খেয়ে সূর্যমুখী একটুক্ষণের জন্য অস্ফুটে লাগাম টানল। কিন্তু তা আর কতক্ষণ? পরক্ষণে এসে বলতে লাগলো আবার, এবা একদম চুপ, বেরিয়ে যাও রুম থেকে, ক্লাসরুমে যাও। এবারের যাও। আমি সূর্যমুখী, ধুর ছাতা, আমার কথাটা তো শুনবেন। সূর্যমুখীর বাক্য শুনে তার সামনের মাস্টার মশাই কোনো প্রত্যুত্তর করলেন না। মেয়েটা আলুচে 1 পা 2 পা এগিয়ে গেল। পেছনে হাত দুটো নিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো সে। তার ঝুঁকে পড়ার কারণেই ঘন বেনির গোছা দুটো সামনে হেলে পড়ল। মনস্তাত্ত্বিক তুলির আছে মেয়েটা বদনে আঁকলো দুষ্টুমিদের। চঞ্চল কণ্ঠে চাতুর্যতা ঢেলে বলল, আমি না আপনাকে ভালোবাসি মাস্টার মশাই। কি
কি অকপট স্বীকারোক্তি এই 18 বছরের মেয়ের! অবাক না হয়ে পারে না রবি ওরফে মাস্টার মশাই। এই পর্যন্ত কমবার প্রস্তাব দিয়েছে মেয়েটা। বহুবার এই স্বীকারোক্তির সম্মুখীন হতে হয়েছে সূর্যমুখীর মাস্টার মশাইকে, কিন্তু তিনি কানে তোলেননি কখনোই। এইটুকু বাচ্চা মেয়ে কিনা তার মতো বুড়োর প্রেমে পড়ল। সূর্যমুখীর চেয়ে বয়সে গুণে গুণে 8 বছরের বড় রবি। এই পার্থক্যে কখনো প্রেম হয়? তোমার মতো মেয়েকে গাছের সাথে বেঁধে একটা উদুম পেটা দিলেই হতো। নেহাত তুমি মেয়ে। ছেলে হলে এতদিনই সিদ্ধি করে ফেলতাম। ছেলেরা কেন আপনাকে ভালোবাসবে? আপনি কি সম? সূর্যমুখী, ওয়াচ ইউর মাউথ। ভুলে যেও না আমি তোমার শিক্ষক হই। রবির ধমকের ছোটে সূর্যমুখী অনেকখানি পিছিয়ে গেল। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে বোধহয় সে। আর তা অনুধাবন করতে পেরেই মেয়েটা হাত সামনে এনে গুটিয়ে রাখল। মাথা হলো তার নিচু। বলল রিনরিন স্বরে, ক্ষমা করবেন। আর বলবো না এমন। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি। পাশ করিয়ে দাও। তুমি ফেল। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। যাও। রবির কঠোর কণ্ঠ। তার গর্জন সম্পূর্ণ কক্ষে প্রতিধ্বনিত হয়। শিক্ষক হিসেবে ছাত্রীর প্রতি যতটুকু দায়িত্ব পালন করার সে করে। এখনো ছাত্রী হিসেবেই সূর্যমুখীকে সে ধমকেছে। মেয়েটা তাকে অসম্মান করে না, সে জানে। তবে বড্ড বেহায়াপনা করে আজকাল। প্রেমে পড়েছে বলে কি মাথা কিনে নিয়েছে। সূর্যমুখী দ্বিতীয় কোনো কথা না বলেই মুখে কুলু পেটে বেরিয়ে এলো রবির অফিস রুম থেকে। রবি ঘন ঘন শ্বাস ছাড়ে। কলেজে জয়েন করেছে এই তো সেদিন। কিন্তু পুরো গায়ে তার একটা নাম আছে। কিশোর বয়স থেকেই গায়ের দুরন্ত, শান্ত সব ছেলে মেয়েদের জ্ঞান দান করে আসছে সে। তাই সূর্যমুখীও তার পরিচয় বহু আগের। কিন্তু এই কলেজে আসার পর থেকেই যেন সূর্যমুখীর উৎপাত বেড়ে হয়েছে দ্বিগুণ। গত মাসগুলো জ্বালিয়ে খেল তাকে মেয়েটা। রবিরও বেশ একটা মন্দ অভ্যাস গড়ে উঠেছে বটে। সূর্যমুখীকে কলেজে না দেখলেই তার কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। কিন্তু এসব যে কখনোই প্রেমের লক্ষণ নয়, সে জানে। আর প্রেম হলেও রবি স্বীকার করতে অনিচ্ছুক। তার মনোভাব, সূর্যমুখী একটু দুর্বল ছাত্রী বলেই শিক্ষক হিসেবে মেয়েটার জন্য তার আলাদা মায়া কাজ করে। তাছাড়া এইটুকু মেয়ের প্রেমের ফাঁদে কখনোই 26 বছরই রবি ভুলেও পা দেবে না। গধূলির রঙিন মেঘের রঙেদের নিজের অঙ্গে মেখে পরনের ধুলোমাখা শাড়িটার আঁচল কোমরে গুজে লাফিয়ে লাফিয়ে নিজের বাড়ির সামনে এলেই সূর্যমুখী শুনল আম্মার তীক্ষ্ণ কণ্ঠস্বর। সারাদিন দস্যিপনা করে বেরিয়ে নবাবের বেটি পায়ের ধুলো দিয়েছে বাড়িতে। পড়ালেখার বালাই নেই। বই কখন ধরেছ আম্মাজান? মনে আছে? আম্মার বিদ্রুপাত্মক প্রশ্নের প্রত্যুত্তরে সূর্যমুখী দাঁতের পার্টি দেখিয়ে হাসল। বালতি থেকে মগে পানি নিয়ে নিজের চোখে মুখে পানি দিল। হাত পা ধুলো। তারপর বলল আহ্লাদ করে, আজান শেষ হলে পড়তে বসবো আম্মা। আগে খেতে দাও, খুব খিদে পেয়েছে। সূর্যমুখীর আম্মা নীরবে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। হাতে তার ধানের কুলো। এই মেয়েকে নিয়ে কোথায় যে যাবেন আল্লাহ তাআলা মালুম। ঘরে দুটো পড়াকু বোনের সাথে বেড়ে উঠেও কিভাবে যে তার বইয়ের প্রতি এত অনীহা, তা ভেবে পান না তিনি। কোনো লক্ষ্য নেই এই মেয়েটার। স্কুলে থাকাকালীন ঠেলে ঠেলে যা পড়ানো যায় পড়িয়ে পাশ করিয়েছেন মেয়ের বাবা, চাচা আর বোন মিলে। এখন কি আর সেই সময় আছে? যার যার কাজের চাপে নেতিয়ে তারা। তাছাড়া এই মেয়ের এখন কি আর ঠেলে ঠেলে পড়ানোর বয়স আছে? সূর্যমুখীর আম্মা চিন্তায় মগ্ন। ওদিকে রঙিন মেঘেদের সহসা ডেকে দিল কালো মেঘেরা। ঝমঝমিয়ে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল।
দ্রুত উঠে বাড়ির টিনের চালে শুকোতে দেওয়া লাকড়িগুলো নিতে ব্যস্ত হলেন তিনি। হাঁক পাইলেন মেজ ও ছোট মেয়েকে যেন উঠোনের দিকে খিড়কিগুলো লাগিয়ে দেয়। সূর্যমুখী বাড়ির ছাদের ছেলে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির আওয়াজ শুনেই ছুটে এসেছে মেয়েটা। উদ্দেশ্য একটাই, সে ভিজবে। গোটা দিনের খরতর রোদের তাণ্ডবে এক ঘটি জল ঢালতেই এসেছে যেন এই বর্ষণ। আম্মার অগোচরে সূর্যমুখী পা টিপে টিপে যেই না ছাদের মধ্যিখানে যাবে, তখনই এলো সেথায় বাড়ির ছোটটি। কিরে মেঝো আপা, তুমি আবার ভিজছ? আম্মাকে ডাকি। সূর্যমুখী দৌড়ে এসে শাপলার মুখ চেপে ধরল। দাঁত কিরমির করে বলল, একদম মেরে তক্তা করে দেব ফাজিল। শাপলা তার মেজো আপার হাত ছোটানোর জন্য শব্দের ইশারা করতে লাগল। সূর্যমুখী ছাড়ল বোনকে। শাপলা ব্রুকটি কুচকে পিছিয়ে গেল এইবার। মলিন কণ্ঠে বলল, বড় আপা আসুক না বাড়ি, বলবো আমি সব। তুমি যে রবি মাস্টারের বাড়ির সামনে গিয়ে সেদিন ইচ্ছে করে পড়া না বোঝা নাটক করলে, তা আমি জানি না? সব জানি আমি। শাপলার এলোমেলো খোপাটা চোখের পলকে আবদ্ধ হলো সূর্যমুখীর হাতের মুঠোয়। ককিয়ে উঠল 12 বছরের মেয়েটা। বোনের হাত ধরে ছাড়িয়ে নিতে চেয়ে পারল না। সূর্যমুখী বলল, আপাকে যদি কিছু বলেছিস তবে তোর একদিন কি আমার একদিন। মুরুলি দাদুর বাগান থেকে পেয়ারা আনলে একটা দেব না। দেখিয়ে দেখিয়ে খাবো, দেখে থাকিস তখন। পেয়ারার কথা শুনেই শাপলা নিয়ে পড়ল। তার মেঝো আপার হাতের পেয়ারা মাখা মানে অমৃত। কাসুন্দি ঘেটে দেওয়া পেয়ারাগুলো তার মেজো আপার হাতে ছোঁয়া। সে কি মজা! আর এই মজা তো কোনোভাবেই খোয়ানো যায় না। অগত্যা মেয়েটা হার মানল, বলল জোরতায়, আচ্ছা আচ্ছা, ছাড়ো। এবার কিচ্ছু বলবো না বড় আপাকে। সূর্যমুখী ছাড়ল বোনকে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। চাচি আম্মার ডাক শুনে দুজনে নিচে নেমে এলো। অর্থাৎ সূর্যমুখীর আর বৃষ্টিতে ভেজা হলো না। নিচে আসতেই তারা দেখল তাদের চাচি আম্মা সকলের জন্য গরম গরম খিচুড়ি পাকিয়েছে। সূর্যমুখীর ভীষণ পছন্দের ডিম দিয়ে ভুনা খিচুড়ি। আর এই বৃষ্টির বাদলের দিনে পছন্দের গরম গরম খাবার হলে তো জমে যায়। সূর্যমুখী বাড়ির বাইরেই এসে খেতে বসে পড়ল। রসাই ঘরে গেল না। তার চাচি আম্মা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার আম্মা জানবি সারাটা দিন দেখি না। কোথায় কোথায় যে থাকিস তুই? সূর্যমুখী ভেজা বেড়ালের মতো তার চাচির আদরে গা মেশালো। তবে এই শান্তি এর কতক্ষণের। বাড়ি ফিরেছে তার আব্বা আর চাচা। শোনা গেল তার চাচার কণ্ঠস্বর, কোথায় থেকে আবার? ওই যে খাদিজা আপা নালিশ করেছে, মেয়ে নাকি বিকেলে তাদের গাছের ফুল ঝরিয়ে দিয়েছে উঠোন জুড়ে। আমি কি শুধু শুধু করেছি নাকি? ওদের বাড়ির ছোট মেয়েটাই তো ফুল পড়তেই আসছিল। তাই তো আমিও একটু বেশি করে ফুল ঝরিয়ে মেয়েটাকে হাসাতে চেয়েছি। তাতে তেড়ে এলো দুষ্টু চাচিটা। সূর্যমুখীর তৎক্ষণাৎ চটপটে জবাবে তার চাচি আম্মা হাসলেন। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদরে গলায় বললেন, আমার আম্মা জানটা বেশি আদর দিয়ে দিয়েই তো মাথায় তুলেছ তোমরা। এখন দেখো কি কি করে। সূর্যমুখীর আম্মার কথায় কপট রাগ দেখিয়ে ঠোঁট বাঁকালো মেয়েটা। তার চাচি আম্মা আর চাচা তাকে ভীষণ দেখতে পারেন। তার এক বিশেষ কারণ আছে যদিও। সূর্যমুখীর আম্মা আর তার চাচি আম্মা একই সময় গর্ভে সন্তান ধারণ করেছিলেন। তখন পরিবারে একটা মেয়েই ছিল, চন্দ্রমল্লিকা।
কিন্তু সূর্যমুখীর মা সূর্যমুখীকে পৃথিবীতে সুস্থভাবে আনলেও সূর্যমুখীর চাচি আম্মার সন্তান ধরণীর আলো দেখার সুযোগ পেল না। তারপর থেকে আর কোনো সন্তান আসেনি তাদের। তাই তারা বাড়ির মেজ মেয়েটাকে ভীষণ আদর করেন, স্নেহ করেন। বলা যায় চন্দ্রমল্লিকা আর শাপলার চেয়ে একটু বেশি চাচা চাচির স্নেহ পায় সূর্যমুখী। ঘনিয়ে এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রবিকে কোনোভাবে কাঠখড় পুড়িয়ে মানিয়ে নেওয়া গেছে। সে সূর্যমুখীকে পাশ করিয়ে দিয়ে উচ্চ মাধ্যমিকের মূল পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে। এভাবে একে একে সব পরীক্ষা শেষে এলো ভর্তিযুদ্ধের ক্ষণ। প্রতিটি শিক্ষার্থীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। কিন্তু সূর্যমুখী এই ধাপে লড়তে রাজি নয়। ধরণীতে আকাশ নেমে এলেও সে আর পড়াশোনা করবে না। কিন্তু তার আম্মার কথা, পড়াশোনা না করলে মেয়ে বাড়িতে বসেই খাওয়াবেন না তিনি। বিয়ে দিয়ে পরের কাছে বেচাবেন। এসবে সূর্যমুখী বড্ড মানসিক অশান্তিতে পড়ে গেছে। একদিকে পড়াশোনাও ভালো লাগে না, অপরদিকে সে এক পুরুষে আসক্ত নারী। কিভাবে যাবে পরের বাড়ি? এ তো অসম্ভব। এখন তো কলেজে নেই। উচ্চ মাধ্যমিকের পরপরই বই খাতা তক্তার ওপর চড়েছে। সেখানেই বেশ ধুলো বালি মাখিয়ে আছে তারা এখনো। তাই এখন আর তার রবি মাস্টার মশাইয়ের সাথে দেখা হয় না, তার বাড়িতে যাওয়া হয় না। সূর্যমুখী বসে রয়েছে সূর্যমুখী হয়ে। সূর্যের তাপে তার ফোলা ফোলা গাল দুটো একেবারে লাল টকটকে হয়ে গেছে। দীঘল কালো সিক্ত চুলগুলো মেলে দিয়ে সে উঠোনে মাদুর পেতে বসে। বাড়ির সবাই ভাত ঘুম দিচ্ছে। কিন্তু দুরন্ত চঞ্চলের চোখে নেই কোনো ঘুমের ছিটে ফোঁটা। সে সোনার গায়ে কড়া রৌদ্র মেখে নিজেকে পোড়াতে ব্যস্ত। আজ আবার বাড়িতে চন্দ্রমল্লিকার আসার কথা। বড় আপার আশা মানিক তাকে ধরে বেঁধে বইয়ের সাথে লেগিয়ে রাখবে। এ কারণে সূর্যমুখীর মন বিমর্ষ। এমন সময় সেথায় এলো রবি। কলেজ থেকে ফিরছিল। প্রয়োজনেই এসেছে সে সূর্যমুখীদের বাড়ির উঠোনে। কারণ অন্যান্য সময়ে তার ফুরসত নেই। সূর্যমুখী পেছনে ফিরে থাকার কারণে রবিকে দেখতে পায়নি। ঠাহরও করতে পারল না মেয়েটা যে তার পেছনে আসত একটা মানুষ দাঁড়িয়ে তার সব কাজ অবলোকন করছে, তার গুনগুন করে গাওয়া গান শুনছে। দেখছে কিভাবে 18 বছরের মেয়েটা তার লম্বা চুলে প্রতি মুহূর্তে হাত চালিয়ে চুল শুকোচ্ছে। বেশ কিছুক্ষণ সময় ওর এই অগত্যা রবি মুখ খোলে। পড়াশোনার নাম নিয়েই বুঝলাম। আগলি উইথ ব্রেইন হয়ে নিজেকে পুড়িয়ে মারছ কেন? বিয়ে হবে পরে? অকস্মাৎ কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে ঈষৎ কাঁপল সূর্যমুখী। পেছনে পানে মুখ ফেরাতেই দেখল অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে, যাকে সে একটু আগে স্মরণ করেছে মনে। খুশির ঝলকানি ছড়িয়ে পড়ল সূর্যমুখীর মুখ জুড়ে। শাড়ির আঁচলটা কাঁধে ভালোভাবে তুলে দিয়ে সে উঠে দাঁড়ালো চঞ্চল গতিতে। রবির সামনে গিয়ে দাঁড়িয়ে অধর এলিয়ে এসে বলল, ওমা মাস্টার মশাই, আপনি এলেন যে এই দুপুরে? কলেজের বাইরে মাস্টার মশাই ডাকতে বারণ করেছি তোমাকে। আগের মতোই রবি ভাই ডাকবে? ডাকবো না। হুঁ। রবি দীর্ঘশ্বাস ছাড়ল। অবাধ্য কিশোরীকে বুঝিয়ে লাভ নেই। বলল, তোমার আব্বা আছেন বাড়িতে? কেন কেন? বিয়ের প্রস্তাব দিতে এসেছেন? রবি ও কুপট রায় দেখালো। এত বেহায়া মেয়েটা। লাজের মাথা খেয়ে বিয়ের প্রস্তাবের কথা তোলে। রবি ধমক দিল, সারাদিন মাথায় এসব ঘোরে? তোমাকে কে বিয়ে করবে? যাও, তোমার আব্বাকে ডাকো। সূর্যমুখী তার মাস্টার মশাইয়ের ধমক খেয়ে দূরে সরে যাওয়ার বদলে আরো এক পা কাছে এগিয়ে গেল। চেহারায় বিরক্তি প্রকাশ করে রবি মুখ ফেরায়। কাঁধে ঝোলানো পাটের তৈরি ব্যাগটা ভালোভাবে কাঁধে সেটে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। সূর্যমুখীর অগোচরেই একটু দূরত্ব সৃষ্টি করেছে রবি।
ও মাস্টার মশাই, আমি জানি আপনি আব্বাকে আমার পড়ার ব্যাপারে বলতে এসেছেন, কিন্তু আমি পড়বো না। আমার পড়াশোনা ভালো লাগে না। সত্যি। সূর্যমুখীর আকুতি ভরা সুরে রবির মনে মায়া আদরের হাতছানি দিল। যতই সে মেয়েটাকে আগলি উইথ ব্রেইন বলুক কিংবা দূরে সরিয়ে দিক না কেন, মেয়েটা যখন আহ্লাদি কণ্ঠে কথা বলে তখন বেশ মায়াবী লাগে। কিন্তু রবি এইসবে বুড়ো আঙুল দেখালো বরাবরের মতোই। দরাজ স্বরে জবাব দিল, আর একটাও বাড়তি কথা বললে তোমাকে এখানেই আমি বইপত্র নিয়ে বসাবো। আহনাফ চাচাকে দেখো তাড়াতাড়ি। সূর্যমুখী বিরস বদনে সরে এলো। বাড়ির ভেতরে গিয়ে তার আব্বাকে ঘুম থেকে ডেকে তুলে আনলো। সাথে তার আম্মাও চলে এসেছেন। রবিকে দেখে ব্যস্ত হলেন সূর্যমুখীর মা। তাকে বাড়ির ভেতরে বসালেন তিনি। অতঃপর জল খাবারের ব্যবস্থা করতে গেলেন রসাই ঘরে। রবি সূর্যমুখীর আব্বার সাথে কথা বলছে মেয়েটার পড়ার বিষয়ে। সে কেন ভর্তি পরীক্ষায় বসতে ইচ্ছুক নয়? আজকালকার যুগে এসেও যদি কোনো মেয়ের মুখে শুনতে হয় সে পড়ালেখায় অনাগ্রহী, তা কি সাজে? রবি খুব করে বোঝালো সূর্যমুখীকে তার আব্বার সামনে। সূর্যমুখীর আব্বাও মেয়েকে বোঝাতে চেষ্টা করলেন। সূর্যমুখী বার কয়েক নাকচ করলে পরে আর কিছু বলল না। নীরবে দাঁড়িয়ে রইল আব্বার পাশে। তার আম্মার কয়েক দফা বকুনিও খেয়ে নিল তার মাস্টার মশাইয়ের সামনে। সহসা দোরগোড়ায় উপস্থিত হলো বাড়ির বড় মেয়ে চন্দ্রমল্লিকা। শহর থেকে ছুটি পেয়ে গ্রামে ছুটে এসেছে সে। আব্বা আম্মার সাথে নিজের মাস্টার কিংবা বড় ভাইকে দেখে ভদ্রভাবে সালাম দিল মেয়েটা। নিজেও যুক্ত হলো সূর্যমুখী প্রসঙ্গে। ভাদ্রের তপ্ত রাত। চারিদিকে কি ভীষণ গরম পড়েছে। আবহাওয়া এতই উষ্ণ যে পাখার নিচেও মেলে না শান্তি। বৃক্ষরে জিরে সব কেমন নির্জীব হয়ে আছে। একটা পাতাও নড়ে না। বাতাসে নেই সেই বৃষ্টির গন্ধ, নেই কোনরূপ শীতলতা। তেমনি এক রাতে ছাদের ছিলিকোঠা ঘরে বিবর্ণ বদনে বসে রয়েছে সূর্যমুখী। তার জন্য আজকের গোটা দিনই ছিল জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর মধ্যে এক। এই মুহূর্তে সে নিজের অনুভূতির সংযোগস্থলে অবস্থানরত। আর তাকে এই অবস্থানে এনেছে তার মনের মানুষ, তার মাস্টার মশাই, আর তার বড় আপা চন্দ্রমল্লিকা। যদিও চন্দ্রমল্লিকা বাড়িতে নেই এখন, সে শহরে ফিরে গিয়েছে আজ। সূর্যমুখীর চোখ হতে কয়েক ফোঁটা জল খসে পড়ল। মনের মাঝে আজ সকালের দৃশ্যগুলো ভেসে বেড়াচ্ছে খুব করে। কেন এমন হয়েছে? সবকিছু স্বাভাবিক থাকলেই পারত। তার সাধারণ সাদামাটা চঞ্চল জীবনটাতে নাটকীয় তার কি খুব প্রয়োজন ছিল? ভোরের নামাজ সেরে সূর্যমুখী উঠোন ঝাড় দিতে বেরিয়েছে। তার আম্মা কিছুটা অসুস্থ আজ, তাই সে লক্ষ্মী মেয়ের মতো আম্মা আর তার চাচির কাজ কমিয়ে দিচ্ছে। উঠোন ঝাড় দিয়ে মেয়েটা উনুনে চা বসালো। তার আব্বা চাচা কাজে বেরোবেন একটু বাদেই। আব্বা চাচাকে বিদায় জানিয়ে বাড়ির কাজকর্ম টুকটাক করে নিয়ে সূর্যমুখী চঞ্চলের দেহটায় হাওয়া লাগিয়ে লাগিয়ে যেই না বাড়ির পেছনের দিকটায় গেল, তখনই শুনল চিরচেনা দুটো কণ্ঠস্বর। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা সেখানে। আড়ালে দাঁড়িয়ে শোনার চেষ্টা করলো তার বড় আপা আর মাস্টার মশাইয়ের কথোপকথন। আব্বাকে আমি মানাবো রবি ভাই, আপনি শুধু রাজি হয়ে যান। তুমি বুঝতে পারছো না আমি কেন রাজি হব তোমার প্রস্তাবে, যেখানে আমি তোমার প্রতি কখনোই কোনো বিশেষ কিছু অনুভব করিনি। আমি আপনাকে ভালোবাসি রবি ভাই। আপনাকে না পাওয়াটা আমার জীবনে বিশাল শূন্যতা এনে দেবে। সেই শূন্যতা নিয়ে আমি সারাটা জীবন শান্তি পাবো না। আমাকে একটু ভালোবাসুন। তুমি আমাকে ভোরবেলায় ডেকে এনেছো এসব বলতে। ক্ষমা করো, আমার অনেক কাজ আছে।
আর ভুলে যাও আমার প্রতি তোমার অনুভূতি। আমি তোমাকে ভালোবাসি না চন্দ্রমল্লিকা, কখনো পারবো না। কিক্ষণ মৌনতায় ভেসে গেল সময়। সূর্যমুখীর হৃৎপিণ্ডটাকে যেন খুবলে নিয়েছে। অবাধ্য চোখের পাতা তার অশ্রুসিক্ত। কপল বেসেছে সেই নোনাজলে। কি শুনছে এসব সে? বড় আপা তার মাস্টার মশাইকে ভালোবাসে কেন? মাস্টার মশাইকে ভালোবাসার অধিকার তো কেবল সূর্যমুখীর, আর কারো না। আর কেউ পারবে না মাস্টার মশাইকে প্রেম দিতে। সূর্যমুখী ভেতরে ভেতরে দগ্ধ হয়। তার মধ্যে যে চঞ্চল মেয়েটা আছে, সেই মেয়েটা অন্দরে চিৎকার করছে ভীষণ। তার বড় আপা চন্দ্রমল্লিকা পড়াকু মেয়ে। সে ডাক্তার হবে ভবিষ্যতে, দেশের মানুষের সেবা করবে। হিজল রায়ের প্রত্যেক মানুষকে সে চিকিৎসা সেবা দেবে। তার মতো মেয়েকে কে না চাইবে সঙ্গী হিসেবে? কিন্তু প্রেম ভালোবাসা কি কোনো বস্তু যে কেউ চাইলেই তার ভাগ দিয়ে দেওয়া যায়? সূর্যমুখীর উত্তর মেলে না। চমকায় সে। তার সামনে চন্দ্রমল্লিকা, তার বড় আপা। মেয়েটা তড়িঘড়ি করে চোখের জল আড়াল করল। চন্দ্রমল্লিকা কিছুক্ষণ মেজ বোনের দিকে চেয়ে থেকে চলে গেল সেখান থেকে। আর একটু পরেই তাকে নৌকা চড়ে গা পার হতে হবে। চন্দ্রমল্লিকা যাওয়ার পরই সূর্যমুখী উকি দেয়, দেখে তার মাস্টার মশাই আছেন কিনা। আছে। রবি এখনো আছে সেখানে। মাথার পরিপাটি চুলগুলো এলোমেলো করে দিয়ে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে সে। সূর্যমুখী এগিয়ে যায়, এক পা, দু পা। নিঃশব্দ সেই ধ্বনি রবির কানে না পৌঁছলেও তার মন অবশ্যই প্রতিক্রিয়া দেখিয়েছে। সে অনুভব করেছে তার পেছনে আছে সেই চঞ্চল মেয়েটা, যে কিনা বেহায়ের মতো দিনে বহুবার বলে বেড়ায়, আমি আপনাকে ভালোবাসি মাস্টার মশাই। রবি পেছনে ফেরার আগেই তার কানে পৌঁছালো এক ক্ষীণ, দুর্বল, নরম কণ্ঠস্বর। আপনি কেমন আছেন রবি ভাই? বুক ধরল বলে রবির। অনেকগুলো দিবস পেরিয়েছে সেই ডাক শুনেছে সূর্যমুখীর কণ্ঠে। পেছনে ফিরে তাকালো সে। বুঝতে পারল মেয়েটা সবকিছু শুনে নিয়েছে আড়াল থেকে। সূর্যমুখী প্রশ্নার্থী দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে তার চোখের চাঞ্চল্যতা একেবারেই কমে যায়নি। ঘন ঘন নড়ছে তার চোখের শিরিষের বাকল রঙামণি দুটো। পাতা জোড়া কাঁপছে মেয়ের। রবি জবাব দেয়, আড়াল হতে অন্যের ব্যক্তিগত কথা শোনা অত্যন্ত খারাপ স্বভাব। সূর্যমুখীর মাথা নিচু। সে কি সেদে শুনেছে? শোনার মতো কথা ছিল বলেই তো শুনতে হয়েছে তাকে। কিন্তু এসব কথা সে ঠোঁটের গোড়ায় আনল না। চুপচাপ দাঁড়িয়ে রইল। রবি ফিরে গেল চলে যাওয়ার জন্য। কিন্তু শুনল, আমি না আপনাকে ভালোবাসি মাস্টার মশাই। চোখ বুজে পুরুষ কিছুক্ষণ শ্বাসক্রিয়া চালায়, অতঃপর ফিরে বলে ঝাঁঝালো স্বরে, তো কি করার আছে আমার? শুনেই তো নিয়েছো সবটা। আমি কাউকে ভালোবাসি না, কখনোই ভালোবাসিনি। আমার থেকে দূরে থাকো সূর্যমুখী। বড় আপাকে আপনি মন দিয়েছেন? সূর্যমুখী বিড়বিড় করে প্রশ্নটা ছুড়ল। রবির কোনো প্রতিক্রিয়া নেই। সে এক ধ্যানে মগ্ন হলো নত মাথায় দাঁড়িয়ে থাকা মেয়েটাতে। কি মায়া মেয়েটার কণ্ঠে, আননে, চোখ জোড়ায়। হৃদস্পন্দন তো সবটা জানান দিচ্ছে। তবুও তার হৃদয়ের মস্তিষ্কের মধ্যে এত কেন সত্য মিথ্যা লেনদেন? রবির চুপ থাকাকে সূর্যমুখী ইতিবাচক সাড়া হিসেবে ধরে নিল। মাথা উঁচিয়ে তার মনের প্রশ্নটা করল এবার, প্রেমে কাউকে ভাগ দেওয়া যায় রবি ভাই? দান করা যায় প্রেম, যদি সে হয় আপন বোন? রবি বিমূঢ়। মেয়েটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছে খুব। চঞ্চল এসে ভুল কিছু ভেবে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় যদি।
আমি চন্দ্রমল্লিকাকে ভালোবাসি না। রবি স্পষ্ট জানালো তার মনানুভূতি। সূর্যমুখীর হৃদয় চাতালের কালবৈশাখীটা কেন যেন সহসায় থেমে গেল। একেবারেই শান্ত সে তাই। মেয়েটা তার শাড়ির আঁচলে আঙুল বেচাতে লাগলো এবার। মিহি স্বরে জিজ্ঞাসা করল, আমাকে ভালোবাসেন? রবি হাসতে চেয়ে হাসল না। উনচন্ডির সেই এক প্রশ্ন। প্রেমে পড়ে তার হাত পা না ভাঙলেও মাথাটা সম্পূর্ণ গেছে। সূর্যমুখী উৎসুক হয়ে তাকিয়ে আছে রবির দিকে। কান দুটো তার মুখিয়ে আছে জবাব শোনার জন্য। না। সূর্যমুখীর চোখ বাধা মানে না। হুড়মুড়িয়ে নোনা জল গড়িয়ে পড়ল গাল দুটো বেয়ে। সে যাকে ভালোবাসে সেই রবি ভাই তাকে ভালোবাসে না। তার মাস্টার মশাই তাকে ভালোবাসে না। জানেন আমি কখন আপনার প্রেমে পড়েছি? যেদিন আপনি আমাকে ভেলু দাদুর কাছ থেকে দুধ নারকেলের আইসক্রিম খেয়েছিলেন সেদিন। রবি ভাবনায় নিমগ্ন হলো। এই কথা বহু আগের। তখন সে বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্র ছিল। মেয়েটা এত আগের ঘটনা মনে রেখেছে কিভাবে? সব মনে থাকে, পড়াশোনাটা মনে থাকে না? সূর্যমুখী চোখ গোল গোল করে তাকিয়ে রইল রবির দিকে। নীলাম্বরে সফেদ মেঘেদের দেখা মিলছে ধীরে ধীরে, যা সূর্য কিরণ মাখিয়ে আপাতত লালাবো। পাখিদের কিচিরমিচিরের কোলাহল বাড়ছে সময়ের সাথে সাথে। সূর্যমুখী আবার বলে উঠল, আমাকে একটু ভালোবাসলে ক্ষতি কি? রবি চুপ করে মৌনতায় দাঁড়িয়ে রইল। সূর্যমুখীর শিশুসুলভ আচরণ তার ভালো লাগছে কেন এত? কেন ইচ্ছে করছে মেয়েটার সবকিছু মেনে নিয়ে তার মধ্যে আবার সেই দুরন্তপনা সৃষ্টি করতে? মেয়েটাকে এমন বিষণ্ণতা, বিমর্ষতায় একদমই ভালো লাগছে না। সেই মেয়েটার মধ্যে সকল প্রাণ, যে মেয়েটা তার চারিদিকে লাফিয়ে লাফিয়ে বলবে ঘুরে ফিরে একটা দুটোই বাক্য, সে তার মাস্টার মশাইকে ভালোবাসে। রবি নিরুত্তর। তার মনে পড়ল তাকে যেতে হবে। তাই সে সূর্যমুখীর প্রশ্নের প্রত্যুত্তর না করে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো মনে মনে। তারপর চলে গেল। সূর্যমুখী সেথায় দাঁড়িয়ে রইল ঠাই। দুটো দিন সূর্যমুখী খুব ভাবল। নাওয়া খাওয়া ছেড়ে সে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় ব্যস্ত হল। একদিকে নিজের প্রেম, অপরদিকে তার বড় আপার প্রতি ভালোবাসা। বহু কিছু ভেবে মেয়েটা অতঃপর একটা কঠোর সিদ্ধান্ত নিল। তার মনের ইচ্ছার বিরুদ্ধে গেল সে। এই সিদ্ধান্ত সবচেয়ে অপছন্দের বিষয়টাকে সাদরে গ্রহণের সিদ্ধান্ত। যতই হোক, প্রেম কখনো অন্যের হাতে তুলে দিতে সে পারবে না। সূর্যমুখী না হয় এই বেলায় একটু স্বার্থপর হলো। সেদিন রবির দুয়ারে গিয়ে দাঁড়ালো মেয়েটা। রবি কলেজে যাচ্ছিল, তাই প্রথমে খানিক বিরক্তি দেখালেও পরে মেয়েটার কথাগুলো শুনতে চাইল। সে জানে সূর্যমুখী আবার হয়তো তাকে বলতে এসেছে সেই বাক্যগুলো যা শুনতে অভ্যস্ত তার কান দুটো। কিন্তু রবিকে এবার অবাক করে দিয়ে সূর্যমুখী বলে বসল, আমি পড়াশোনা করলে আপনি আমাকে ভালোবাসবেন? সূর্যমুখীর মাস্টার মশাইয়ের চোখ ছানাবড়া। তার ভালোবাসা পাওয়ার জন্য মেয়েটা পড়াশোনা করবে? এমন মোক্ষম সুযোগকে কাজে না লাগিয়ে কিভাবে থাকা যায়? রবি মুখ খোলে, করবে তো? পরীক্ষায় বসবে? হুম। সূর্যমুখী চোখ তুলে তাকায় রবির দিকে। মনের মানুষটাকে পেতে না হয় হলো একটু শিক্ষিত, তবুও যদি পাওয়া যায় তার রবি মাস্টারকে। রবি কুটিল হাসে। অবশেষে মেয়েটাকে একটা পথে আনা যাবে। তবে সেই পথ হবে না মিথ্যার বেড়াজাল। কখনোই নয়। কাল থেকে বাড়ি আসবে প্রতিদিন বিকেলে। আমি পড়াবো তোমাকে। আর হ্যাঁ, কোনো ছল চাতুরি করার চেষ্টা করলে আগলি উইথ রেইনিকে ওই মাহতিমদের পচা ডোবাতে চুবিয়ে গোসল করিয়ে আনবো।
রবি হাঁটা ধরে। দেখতে দেখতে সময় অনেকখানি গড়িয়েছে। কলেজে যাওয়ার সময় হয়ে এলো তার। সূর্যমুখীর বিমর্ষতা ছুটতে পালালো তক্ষুনি। ওষ্ঠাধর এলেনো কি হাসি তার। ঠিক যেমন একটা সূর্যমুখী ফুল ফুটে ওঠে তেমন। দৌড়ে গিয়ে সে রবির পাশে পাশে হাঁটতে লাগলো। হাত দুটো পেছনে তার, মাথা হেলিয়ে দৃষ্টি বরাবর তার মাস্টার মশাইতে। তার চঞ্চলা মন এখন ফুরফুরে, ভীষণ ফুরফুরে। প্রতিদিন তার মনের পুরুষকে দেখতে পাবে কিনা। কণ্ঠে রাজ্যের দ্রুততাদের আহ্বান জানিয়ে মেয়েটা বলল, আমি তাহলে আপনার মতো শিক্ষিকা হব? না, আপনি তো শিক্ষক। আমি শিক্ষিকা হব। আপনি আমাকে সব শিখিয়ে দেবেন, তাই না মাস্টার মশাই? রবি আর চোখে তাকিয়ে হাসি চেপে রাখে। কেউ বলবে এই মেয়েটার 18 বছর? সে এখন আর শিশুটি নেই। সেই থেকে সূর্যমুখীর পড়াশোনা চলছিল পুরো দমে। প্রথম একটু কষ্ট হয়েছে তার এই অভ্যাস গড়ে তুলতে, তবে এখন সব ঠিক। তার মাঝে বিরাট বিরাট পরিবর্তন দেখে তার পরিবারও হতবাক। সে প্রতিদিন ভোরে উঠে নামাজ আদায় করে পড়তে বসে। সারাদিন মেয়েটা বইয়ের সাথে নিজেকে বেঁধে রাখে। মাঝে আবার তার আম্মা, চাচি আম্মাকেও হাতে হাতে সাহায্য করে। বিকেল বেলায় চলে যায় তার মাস্টার মশাইয়ের বাড়িতে। কিন্তু পড়াশোনার পাশাপাশি দস্যিপনা সে ছাড়েনি। পাড়া গায়ে ঘুরে বেড়ানো একটু কমেছে বটে, তবে সুযোগ পেলেই এ রোড গাছ ঝাড়া দিয়ে চলে আসে। সুযোগ পেলেই ছোট ছোট সাঙ্গপাঙ্গদের সাথে মিলে গাছে চড়ে যায়। যতই হোক, জন্মগত স্বভাবগত চঞ্চল নারী সে। চাঞ্চল্যতা কমার কোনো প্রশ্নই আসে না। উচ্চ মাধ্যমিকে কোনোভাবে পাশ করে গেছে সূর্যমুখী, তবে তা অবশ্যই ভর্তি যুদ্ধে অংশ নেওয়ার মতোই ফলাফল। তারপর ভর্তি পরীক্ষায় বসেছে। পরীক্ষা দিয়ে সে নিজের জন্য একটা আসন নির্ধারণ করে নিয়েছে। রসায়ন নিয়ে স্নাতক করবে সে। যে বিষয়টা তাকে তার মাস্টার মশাই কোনোভাবে পাশ করিয়ে দিয়েছিল, সেই বিষয়টা নিয়ে পড়ার সুযোগ সে পেয়ে গেছে। তার জেদ, তার পরিশ্রম, তার অধ্যবসায় এবং সবশেষে তার প্রেমী বোধহয় জিতল। সূর্যমুখী মাঝে মাঝে বোনের কথাখানা ভাবে। চন্দ্রমল্লিকা সেবারের পর আর বাড়িতে আসেনি। আব্বা আম্মা খুব বলেছে, কিন্তু মেয়েটা জানিয়েছে তার অবসর নেই। প্রতিদিন ক্লাস, পরীক্ষা লেগেই থাকে। সূর্যমুখী তার বড় আপার সাথে কথা বলে না। চন্দ্রমল্লিকাও কেন যেন খুঁজে না তার মেজ বোনকে। অপরদিকে রবিও ভীষণ খুশি। তার ভেতরের লুকিয়ে তো মায়া মায়া আদরগুলো বোধ হয় এবার একটু একটু প্রকাশ করা উচিত। তবে সূর্যমুখীকে পরামুখী করার পেছনে তার অবশ্যই অনেকগুলো কারণ ছিল। ছোটবেলা থেকে হিজল গায়ে বেড়ে উঠেছে সে। বাবা নেই তার। মাটা কলেরা রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যায়। কিন্তু তখন সেই ছোট্ট রবির পাশে ছিল সূর্যমুখীর আব্বা। রবিকে পড়িয়েছেন তিনি, দুবেলা খাইয়েছেন। যদিও ছেলেটা নিজেই এখানে সেখানে কাজ করে দুটো আয় করত, তবুও সূর্যমুখীর আব্বা সেসব ধরতেন না। তারপর রবিদের কিশোর বয়স থেকে গায়ে পড়ানো শুরু করে। তার একটা পরিচয় তৈরি হয় গায়ে ধীরে ধীরে। গায়ের মাস্টার মশাইদের একজন হয়ে ওঠে সে। প্রতিটা ঘরের ছেলে মেয়েরাই তাকে এক নামে চেনে, রবি মাস্টার। তবে রবিকে যতই সূর্যমুখীর আব্বা আম্মা খাওয়াক পড়াক না কেন, রবি বড় হওয়ার পর থেকেই কখনো তারা রবিকে ছেলের আসনে রাখেননি। রেখেছেন একজন শিক্ষকের আসনে। সব সময় আদর স্নেহ যেমন করেন, তেমন সম্মানও করেন। খুব ভালো মানুষ সূর্যমুখীর পরিবারের সদস্যরা। গায়ের সবচেয়ে সম্ভ্রান্ত, শিক্ষিত পরিবার হয়েও তাদের মনে অহংয়ের চিহ্নটুকু নেই।
তাই রবি এই পরিবারের ঋণটা না হয় তাদের পরাভিমুখী মেয়েটাকে শাসন করে মানুষ করেই শোধ করলো। ক্ষতি তো কোনো হয়নি। সূর্যমুখীর আবদারে রবি এখন প্রতিদিন বিকেলে বাড়ির অদূরে থাকা মরা খালটার পাড়ে দেখা করে। উপভোগ করে সে মেয়েটার দুরন্তপনা। এদিক সেদিকে ছুটে ঘাস পাতা ফুল এনে নিজের কানে নিজেই গুজে মেয়েটা রবিকে শুধায় তাকে কেমন লাগছে। এসবে আজকাল খুব ভালো লাগে রবির। নিজেকে 16-17 বছরের কিশোর মনে হয়। নিজের মনের ভুল ভেঙে কিশোরী মেয়ের প্রেমে তবে সে পিছিয়ে গেল। আষাঢ় মাসের এক সন্ধ্যায় বাড়ির দেওয়া হ্যারিকেন জ্বালিয়ে বসে রয়েছে রবি। পরীক্ষার খাতা দেখছে সে। বৃষ্টির কারণে আজ ছাত্রছাত্রীগুলোকে ছুটি দেওয়া হয়েছে। সন্ধ্যার কোলাহল মিশে গিয়ে সেই কবেই রাত নেমেছে চুপিসারে। আর সন্ধ্যার বিদায়ের পরপরই বৃষ্টিরা এসেছে ঝমঝমিয়ে। হঠাৎ সেথায় কোত্থেকে ছুটে এলো গায়ের সেই চিরচেনা দুরন্ত মেয়েটা। রবি বিস্মিত। এই মুষলধারে মাথায় চেপে সূর্যমুখী তার বাড়িতে কি কারণে? রবির হাত থামল খাতায়। তাকিয়ে দেখল সে সূর্যমুখী বেশ দ্রুত গতিতে আসছে বাড়ির ফটক পেরিয়ে। বার কয়েক রবির উঠোনে পা পিছলে পড়ে যেতে নিয়েছিল মেয়েটা। তবে ভাগ্যের জোরে আর কোমরটা ভাঙেনি তার। কোনোভাবে এসে পৌঁছেছে সে রবির উঠোনে। দাওয়ায় হ্যারিকেনটা রেখে সে নিজেও বসল। ভিজে গেছে পুরো। খুব হাঁপাচ্ছে মেয়েটা। নিশ্চুপ রবি এবার মুখ খোলে। জল খাবে? জিজ্ঞেস করছেন কেন? একটু দিন। না। সূর্যমুখীর প্রত্যুত্তরে রবি হতবাক চিত্তে উঠে দাঁড়ালো। তারই কাছে এসে তারই দাওয়ায় বসে মেয়েটা তাকে ধমকায়। কোন শিষ্টাচারের বালাই নেই এই সূর্যমুখীর মধ্যে। হুটহাট কথা ছড়ে রবি জল এনে দিল। বহুদিনের পিপাসিত প্রাণীর মতো সূর্যমুখী পুরো জলটা ঢকঢক করে গিলে খেল। এমন বৃষ্টি বাদলের দিনের কি গরম। ঘেমে নিয়ে মেয়েটা একাকার। জল খাওয়া শেষে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে সূর্যমুখী বলল, আপনাকে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে মাস্টার মশাই। রবি ভ্রু কুঁচকে তাকালো। কি এমন কথা মেয়ের যে সেই ঝড়ে এক প্রকার উড়িয়ে এসেছে তার কাছে। রবি তাকিয়ে থাকে সূর্যমুখীর দিকে। অপেক্ষায় আছে সূর্যমুখীর গুরুত্বপূর্ণ কথা শুনতে। মাস্টার মশাইয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যমুখী বলে উঠল, বড় আপা এসেছে। আব্বা বলেছেন কাল নাকি পাত্র দেখতে আসবে তাকে। আপারও নাকি কোনো আপত্তি নেই। তো তো আপনার কিছু বলার নেই? কি বলার থাকবে বলে তোমার মনে হয়? না মানে আপনাকে আমার বড় আপা স্বয়ং প্রেমের প্রস্তাব দিল। তা আপনার মনে এই কথা বলার জন্য এসেছো তুমি দৌড়ে দৌড়ে? রবি কণ্ঠের আগের আভাস। পুরো হিজল গায়ে এই মেয়েটার মতো এক টুকরোই আছে। সেটা সে নিজেই। দ্বিতীয় কোনো মেয়ে নেই এই সূর্যমুখীর মতো। সূর্যমুখী বুঝল তার মাস্টার মশাই চটেছেন। তাই সে মাথা নাড়িয়ে জবাবে বলল, না। রবি হাতে কলম তুলে নিল। খাতা পর্যবেক্ষণ করতে করতে কণ্ঠে গাম্ভীর্যতা টিকিয়ে বলল, যাও। এত রাতে এখানে কি তাহলে? কলঙ্ক মুক্ত আছো, ভালো লাগছে না? রবির কথা শুনে সূর্যমুখী দাঁতের পার্টি দেখিয়ে হাসল। গায়ে মাখল না সে রবির প্রগাঢ় অর্থবোধক কথাগুলো। চঞ্চল অধরস্থ দুটো নাড়িয়ে বলল, আমি যা বলতে এসেছি তা শুনবেন না? রবি ব্যস্ত ভঙ্গিতে জবাব দেয়, বলো। আমি আপনাকে ভালোবাসি মাস্টার মশাই।
সূর্যমুখী নিজ অনুভূতি প্রকাশ করে চটপটে পায়ে দাঁড়িয়ে হ্যারিকেন হাতে দেওয়া থেকে লাফ দিতে চাইল, কিন্তু তার কবজি আটকে গেল রবির শক্ত মুঠোতে। দাঁড়িয়ে সে মেয়েটাকে একটু কাছে টেনে এনে তার হাতটাও চিয়ে ধরল। হারিকেনের টিমটি আলোখানিতে উজ্জ্বল হলো সূর্যমুখীর বিদায় আনন্দ। এরকম উনচণ্ডীর মতো করো কেন সবসময়? স্থিরতা নেই? রবির প্রশ্নে পুনরায় দাঁত দেখিয়ে হাসে সূর্যমুখী। রবি দেখে মেয়েটার চোখগুলো ছোট ছোট হয়ে এসেছে হাসির কারণে। ভেবে পায় না সে, মেয়েটার মনে দেহে কি কোনো নাজুকতা নেই? এত চটপটে লাজহীন কিভাবে? চাতুর্য চোখে তাকিয়ে সূর্যমুখী রবিকে জবাবে বলে, এই উনচণ্ডীর মতো তার প্রেমও উনচণ্ডী। আর এই উনচণ্ডী প্রেমেই তো আপনি পড়েছেন মাস্টার মশাই, তাই না? সূর্যমুখী রবির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। দাওয়া থেকে লাফিয়ে নেমে বেশ দ্রুত গতিতে ফটক পেরোল সে। ছাতাও আনেনি একটা, ভিজে চুপ হয়ে গেছে একদম। তবে ফটকের বাইরে থেকে সে আবার গলা ছেড়ে বলল, সদা সত্য কথা বলতে শিখুন মাস্টার মশাই। আপনি না শিক্ষক? রবি অধর কামড়ে মৃদু হাসে। সত্যিই সে পড়েছে এই উনচণ্ডীর প্রেমে। বহু আগেই। সমাপ্ত।